আজকে হচ্ছে ইলিশ খিচুড়ি রান্না করবো, তো আমি হচ্ছে আমার খেয়াল ছিল না আপনাদের দেখানোর জন্য। ইলিশ খিচুড়ি, এই যে ইলিশ, ইলিশ ধোয়া হয় না, মাত্র কাটা হয়েছে। দেন আমি পর্যায়ক্রমে দেখাচ্ছি আপনাদেরকে। এ হচ্ছে আমাদের খিচুড়ির মরিচ, মনে হচ্ছে সব মরিচ দিয়ে খিচুড়ি করা হবে। এ হচ্ছে আলু কয়েকটা, আর ইলিশ মাছ আছে, আমি কয়েক পিস ইলিশ মাছ বেছে রেখেছি, ডিমওয়ালা ইলিশ। আরও ধোয়া বাকি, ধুয়ে রেখেছি। আমি যে শুরু থেকে ব্লগিংটা শুরু করব আর কি, এই যে ভিডিওটা, বাট আমার মনে ছিল না, আমার মাঝ পথে মনে পড়েছে। এ হচ্ছে আমার ইলিশ ইলিশ খিচুড়ির ফাইনাল লুক। এখানে চাটনি আছে, এটা হচ্ছে লেবু আছে, কাঁচা জাল আছে, ইলিশ আছে, ডিম আছে, কিন্তু এটা কিন্তু ডিম আছে, এই যে ডিম, দুইটা ডিম আছে। এই হচ্ছে ফাইনাল লুক। এখানে আবার চাটনি আছে, এটা সস আছে, লাগলে নিয়ে খাওয়া যাবে, সমস্যা নাই। হচ্ছে আমার ইলিশ খিচুড়ির ফাইনাল লুকটা কেমন হয়েছে জানাবেন। আমার নিজের হাতে রান্না, একা একা ভিডিও করা কষ্টের, একা একা ভিডিও করা কষ্টের, তা আমি একটু দেখাচ্ছি। ইলিশ মাছটা অনেক সফট হয়েছে দেখেন, আর এই যে ইলিশ মাছের যে ডিমটা, ওয়াও কি সুন্দর। আমি একা একা আমার নিজের মুখ ধরতে পারছি না। আমি খাওয়ার শেষ পর্যায়ে একটু ভাবলাম আপনাকে দুটো দেখাই। ইলিশ মাছের ডিমটা দেখেন, অনেক মোটা। ইলিশ মাছটা অনেক বড় ছিল, প্রায় 1 কেজি কাছাকাছি। সেই সেই একটা টেস্ট, সেই লাগছে। তো একদিকে বৃষ্টি হচ্ছে, আর একদিকে ইলিশ দিয়ে খিচুড়ি খাচ্ছি, ইলিশের ডিম খাচ্ছি। এই মোমেন্টসটা, পরিবেশটা অসাধারণ ছিল। আমার কেন জানি বৃষ্টি আসলে শুধু খিচুড়ি খাওয়ার কথা মনে পড়ে, আর বেশিরভাগ আমি ইলিশ মাছ দিয়ে খেয়ে থাকি। আপনারা কারা কারা এরকম খিচুড়ি খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন।